দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না। আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এমনকি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টিটি ধরে রাখতে পারেন না, তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ঈমানের দুর্বলতা। মাল্টিকালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে হীনমন্যতাকে দূরে ঠেলে আপনি যদি আপনার দ্বীনকে নিয়ে আপনি প্রাউড করেন, আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন, সন্দেহাতীতভাবে এটা বহুমুখী চ্যালেঞ্জিং। প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে, মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে, তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে, জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এই কঠিন কাজটি যদি সে করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে সুসংবাদ সে পাবে। অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি ভাই বোন, আপনারা আপনাদের কর্মব্যস্ত সময় থেকে কিছু সময় কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য এখানে সমবেত হয়েছেন, একত্র হয়েছেন, সেজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদের সবার এই উপস্থিত হওয়া, আশা এবং বসাটাকে আমাদের হেদায়েতের কারণ হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। প্র্যাকটিসিং ইসলাম ইন মাল্টিকালচারাল সোসাইটি, যেটি আমাদের প্রত্যেকের জন্য, বিশেষ করে এখানে যারা আমরা উপস্থিত আছি, পৃথিবীর এমন কোনো প্রান্তে মানুষ বসবাস করছেন যেখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দর্শন এবং বিভিন্ন ন্যাশনালিটির মানুষজন বসবাস করে। সেই রকম পরিবেশে একজন মুসলিমের ইসলাম কিভাবে সেফ থাকবে, নিরাপদ থাকবে, তার পথ ও পন্থা কি হবে, তার রোড ম্যাপ কি হবে, আমরা সে সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে 7টি পয়েন্ট আপনাদের সঙ্গে আজ শেয়ার করব ইনশাআল্লাহ। এই 7টি পয়েন্ট আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে এবং যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং আমলের জন্য প্রতিকূল এবং শত বাধা বিপত্তির পরিবেশে থেকেও আমাদের ঈমান এবং আমলকে সেফ এবং নিরাপদ করবেন ইনশাআল্লাহ তাআলা। এই পুরো সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ ছাড়া নভমণ্ডল এবং ভূমণ্ডলের প্রতিটি ইঞ্চি জায়গা, প্রতিটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করেছেন। এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, পালনকর্তা আল্লাহ তাআলা। অতএব একজন মুসলিম, তার জন্য মৌলিকভাবে পৃথিবীতে এমন কোনো প্রান্ত নেই বা সৃষ্টি জগতের এমন কোনো প্রান্ত নেই যেখানে গমন করা, যেখানে যাওয়া কোরআন কিংবা হাদিসে মৌলিকভাবে নিষেধ, এমন কোনো জায়গা নেই। তার মানে একজন মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তে, এমনকি পৃথিবী ছাড়িয়ে যদি মহাকাশে যায়, পৃথিবীর বাইরেও মানুষ যায়, কোরআন এবং হাদিসের কোথাও সে ব্যাপারে কোনো প্রকার মৌলিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যদি কোনো জায়গায় তোমার ঈমানের জন্য তুমি নিরাপদ পরিবেশ অনুভব না করো, তাহলে সেক্ষেত্রে তুমি পৃথিবীর যেখানে তোমার জন্য ঈমান আমলের প্র্যাকটিস করা সহজ হয় সেখানে তুমি সফর করবে। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে, করে বলবে, আল্লাহ, আমরা তোমার দ্বীনের উপর অবিচল থাকা, টিকে থাকার এই কষ্টসাধ্য কাজটি করতে আমাদের অসুবিধা হয়েছিল। সেদিন তাদেরকে বলা হবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই জমিন, এই সৃষ্টি জগৎ কি বিশাল ছিল না? তুমি কি চাইলে ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে যেতে পারতে না?
তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মুসলিম গোটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে পারে, যে কোনো প্রান্তেই তার কাজ থাকতে পারে, সেটা শিক্ষার জন্য, সেটা গবেষণার জন্য, সেটা রিসার্চের জন্য, এমনকি সেটা বসবাসের জন্য হতে পারে। কিন্তু ইমানদারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে তার ঈমান এবং তার আমল নিরাপদে রাখতে পারছে কিনা। কারণ দৃষ্টি যদি শুধু মৃত্যু পর্যন্ত হতো, যেমন যাদের ইসলামের দৌলত নসিব হয়নি, ঈমান যাদের সৌভাগ্যে আসেনি, তাদের কাছে যেমন মৃত্যুটাই সব কিছুর সমাপ্তি, তাদের মতো যদি ঈমানদারের বিশ্বাস হতো, তাহলে একজন ঈমানদার তিনি তার ঈমান নিয়ে এতটা না ভাবলেও চলতো। যেহেতু ঈমানদারের দৃষ্টি আরো গভীরে, আরো দূরে, যাদের ঈমান নেই তারা যতটুকু দেখে, ঈমানদার তার চাইতে আরো অনেক দূরে দেখে। আল্লাহ তাআলা ঈমানদারকে সে দূরবর্তী ভিশন দিয়ে সৃষ্টি করেছেন। মৃত্যু পরবর্তী অনন্তকালের যে যাত্রা, সেই যাত্রাকে আজকের যুগের বহু গবেষণা, বহু জ্ঞান গবেষণা, কিভাবে একটা মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরও তার মূল উপাদান ঠিকই থাকে এবং সেখান থেকে আবার তার পুনরায় সৃষ্টি করা সম্ভব, সেটি আজ বিভিন্ন গবেষণা দ্বারায় ইতোমধ্যে বোঝাটাকে সহজ করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাস্তবতা, ঈমানের এই গুরুত্বপূর্ণ পাঠ, জীবনের আসল অধ্যায় মৃত্যু পরবর্তী অনন্তকাল সম্পর্কে আল্লাহ তাআলা তার বাস্তবতাকে তুলে ধরেছেন। আল্লাহ কোথাও বলেছেন, যখন তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে অস্তিত্বশীল করেছেন। অস্তিত্বশীল হওয়ার পর তোমরা যখন হারিয়ে যাবে, তোমরা যখন মাটির সাথে মিশে যাবে, কিংবা আগুনে পড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে, কিংবা পানিতে ডুবে পচে গলে মাছের খাদ্যে পরিণত হয়ে যাবে, সেখান থেকেও তোমাদের মূল উপাদান, সেখান থেকে পুনরায় তোমাদের সৃষ্টি করা, এটা মোটেও আল্লাহর জন্য কঠিন নয়। যিনি শুরুতে তুলনাহীনভাবে কোনো প্রকার উদাহরণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন, সেখানে তোমাদের অস্তিত্ব শেষ হওয়ার পর পুনরায় সৃষ্টি করা তার জন্য তো আরো ইজি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে আমাদেরকে বিষয় আলোচনা করেছেন। যেহেতু আমাদের দৃষ্টি অনেক দূরে, যেহেতু আমাদের টার্গেট জান্নাত, সো আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি। পৃথিবীর কোনো এমন স্থান নেই যে স্থান সম্পর্কে কোরআন এবং হাদিসে বলা আছে যে না, এই জায়গায় যাওয়া যাবে না। বরং আমাদেরকে নীতিমালা দেয়া আছে আমাদের ঈমানের জন্য, আমাদের আমলের জন্য। যেই জায়গা, যেই পরিবেশ যত বেশি সেফ হবে, নিরাপদ হবে, অথবা আমাদের দাওয়াতি কাজের জন্য যেই জায়গা যত বেশি পটেনশিয়াল হবে, সেই জায়গায় অবস্থান করার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ হবে। এখন বিষয় হলো, আমরা যারা ইতোমধ্যে এমন একটি পরিবেশে বসবাস করছি, যেই পরিবেশে বিভিন্ন কালচারের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন দৃষ্টিভঙ্গির, বিভিন্ন বিশ্বাসের মানুষ বসবাস করে, তাদের মধ্যে আমরা বসবাস করতে গিয়ে আমাদের ঈমানকে কিভাবে আমরা নিরাপদে রাখবো, কিভাবে আমরা প্র্যাকটিসিং মুসলিম হব, তার জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আমাদের ঈমানটাকে শক্তিশালী করা। ঈমানটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদেরকে রক্ষা করতে পারব। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিন্তু প্রতিকূল পরিবেশেই আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম দেন, যখন সবার আগে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেন, তার আগে কোনো পুরুষ ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেনি। ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মানুষটি কোনো পুরুষ নয়, তিনি একজন নারী ছিলেন। এরপর যখন প্রথম অ্যাডাল্টদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ধীরে ধীরে যখন ইসলাম প্রসারিত হতে লাগলো, তখনকার মক্কার পরিবেশটা তখনকার মুসলমানদের জন্য অনুকূল ছিল না প্রতিকূল? প্রতিকূল, সন্দেহাতীতভাবে প্রতিকূল ছিল। কারণ ইসলাম গ্রহণ করার পরই তাদের উপরে নির্যাতনের, জুলুমের স্টিম রোলার নেমে আসতো।
প্রশ্ন হলো, সেই পরিবেশে বেলাল, আম্মার, সোহেব রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত মানুষগুলোর উপরে নির্যাতনের হেন কোনো উপায় নেই যেটা অ্যাপ্লাই করা হয়নি। শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে বের করবার জন্য তাকে যে পরিমাণ প্রহার করা হতো, প্রতিটা হাদিসের কিতাবের পাতায় পাতায় তার অত্যাচারের ইতিহাস সিরাতের গ্রন্থের পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা উঠে এসছে, যে তাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলা হতো। এবং মক্কার যে উত্তাপ তখন ছিল, সে উত্তপ্ত রোদের মধ্যে যে পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে ভর দুপুরে, তাকে সে পাথরের উপরে শুইয়ে তার বুকের উপর আরেকটি আগুনের মতো গরম পাথর চাপা দিয়ে রাখা হতো। তার চামড়া সে উত্তাপে গলে রীতিমতো পাথর ঠান্ডা হয়ে যেত, শুধু মৃত্যু বাকি থাকত। ঠিক সেই সময়ও তিনি বলতেন আহাদ আহাদ, অর্থাৎ তোমরা যে আমাকে আল্লাহর একত্ববাদ থেকে দূরে সরাবার চেষ্টা করছো, এই পরিস্থিতিতেও আমি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আমার ঈমানের উপরে অটল অবিচলতার কথা এই মুহূর্তেও দিচ্ছি। প্রশ্ন হলো, মক্কার সে সময়ের গুটি কয়েক মুসলিম, তারা পরিপূর্ণ যে প্রতিকূল পরিবেশ ঠেলে নিজেদের ঈমানের ইসলামের আইডেন্টিটিকে তারা ধারণ করে রাখতে পেরেছিলেন, সেটা আজ আমরা যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি সেই তুলনায় কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। আমাদেরকে কেউ ইসলাম চর্চা করতে বাধা সৃষ্টি করে না এখানে, কিন্তু দুর্ভাগ্য এরপরও আমরা ট্র্যাক থেকে সরে যাই, আমাদের আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায়, আমরা হীনমন্যতায় ভুগি, আমাদের ঈমানি দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলে। সম্মানিত উপস্থিতি, কি সেই সিক্রেট ছিল, যেই সিক্রেট বেলালকে, আম্মারকে, সালমানকে, সোহেবকে, রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন সমস্ত সাহাবা একরামকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তাদের ঈমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছিল? শুধু ঈমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছে তা নয়, প্রতিকূল পরিবেশে যারা ঈমানের বলে বলিয়ান হয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে, এই মানুষগুলোই পৃথিবীর পট পরিবর্তনের মহানায়ক হতে পারে, যেমনটি হয়েছিলেন এই সমস্ত সাহাবা একরাম। অতএব আপনারাও মাল্টিকালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে হীনমন্যতাকে দূরে ঠেলে আপনি যদি আপনার দ্বীনকে নিয়ে আপনি প্রাউড করেন, আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন, সন্দেহাতীতভাবে এটা বহুমুখী চ্যালেঞ্জিং, কিন্তু এর পরও যদি আপনি কাজটি করতে পারেন, তাহলে আগামী 20, 50 কিংবা 100 বছর পর হয়তো নতুন যে পৃথিবী বা নতুন যে ইতিহাস রচিত হবে, আপনি তার অংশ হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তো আমি যেটি বলছিলাম, মক্কার প্রতিকূল পরিবেশে যেখানে মুসলিম 1%ও না, কোনো পার্সেন্টেজেই আসার মতো ছিল না, সেই সময়কার মুসলিমরা তারা কি রোল প্লে করেছিলেন, তাদের কি গুণ এবং বৈশিষ্ট্য ছিল যে এত বাধার পরও তাদের একজন সাহাবী কেউ দেখাতে পারবে না যে অনেক বেশি বাধা, পরিবেশ অনেক বেশি প্রতিকূল, সেই কারণে তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরেছেন, এমন একজন সাহাবীর ইতিহাস কেউ বের করতে পারবে না। কি ছিল তাদের মধ্যে? নাম্বার 1, তাদের মধ্যে ছিল বলিষ্ঠ ঈমানী শক্তি। আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে
এমনকি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টিটি ধরে রাখতে পারেন না। তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ঈমানের দুর্বলতা। অতএব শক্তিশালী ঈমান পারে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদেরকে ইরতেদাদের হাত থেকে, মুরতাদ হয়ে যাওয়ার হাত থেকে, ধর্মহীন হয়ে যাওয়ার হাত থেকে, আমাদের ঈমান ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে। আর এই জন্যই আমাদেরকে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। নাম্বার 1, শক্তিশালী ঈমান অর্জন করবার জন্য ইসলামের মর্মটাকে আমাদের নতুন করে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের সৌভাগ্য, আমরা অলমোস্ট এখানে যারা আছি সবাই মুসলিম বাই বর্ন, জন্মসূত্রে আমরা সবাই মুসলিম। এটা আমাদের সৌভাগ্যের বিষয়। একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্যেরও বিষয়। দুর্ভাগ্য এই জন্য যে জন্মসূত্রে মুসলিম হলে সাধারণত ইসলামটাকে নতুন করে বা ভালো করে ভেতর থেকে, গোড়া থেকে জানার যে তাগাদা, এটা বেশিরভাগ মানুষ অনুভব করে না। আমি ব্যাপারটিকে উদাহরণ দিয়ে এভাবে বোঝাবার চেষ্টা করি। ধনী দুই প্রকার। কিছু ধনী ওয়ারিশ সূত্রে ধনী, আর কিছু ধনী নিজে কষ্ট করে উপার্জন করে ধনী হয়। যারা ওয়ারিশ সূত্রে ধন সম্পদ পায়, বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না। আর যারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে তারপর অর্থ উপার্জন করতে পারে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধন সম্পদকে ধরে রাখতে পারে, কারণ সে জানে অনেক কষ্ট করে সে উপার্জন করেছে। ঠিক একইভাবে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি আমি মুসলমানের সন্তান, আমি তো মুসলমান আছি, নতুন করে আমার ইসলাম আর জানার কি আছে। ভাইরা আমার, অনেক মুসলিম এখনো পৃথিবীতে অন্য 10টি ধর্মের মতো, অন্য 10টি জীবন দর্শনের মতো ইসলামটাকে জাস্ট প্রচলিত, চলে আসা একটা দিন বা ধর্ম মনে করে। অথচ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে দীপ্ত কণ্ঠে, দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে মনোনীত দিন। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কিয়ামতের দিন ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য যেই কোনো পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সামনে উপস্থিত করা হলে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহ সেটা গ্রহণ করবেন না। অতএব আমাদের শক্তিশালী ঈমান দরকার প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখবার প্রয়োজনে। আর শক্তিশালী ঈমানের জন্য যে কয়েকটি বিষয় প্রয়োজন, তার প্রথম হলো ইসলামের মর্মটাকে ভালো করে বোঝা, যে ইসলামটা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন দর্শন দিয়েছেন, এটা কি তার দেওয়া কোনো জিনিস? এটা কি তার ব্রেইন চাইল্ড? এটা কি সমাজ থেকে প্রচলিত অন্য 10টা মানুষের তৈরি বিভিন্ন সভ্যতা বা কৃষ্টির মতো একটা, নাকি এটা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন? এই দিনের বৈশিষ্ট্যই বা কি? এই দিনের যে স্বাতন্ত্র্য, এর যে স্পেশালিটি, এর যে বিশেষত্ব, সেটা কি? আমরা যদি নতুন করে ইসলামটাকে বোঝার চেষ্টা করি, তাহলে ইসলামটা আমাদের জন্য বোঝা হবে না, বরং ইসলাম পালন করাটা আমাদের জন্য তৃপ্তির হবে। ঠিক একইভাবে আমাদের সন্তানরা যদি ইসলামকে শুরু থেকে বুঝে, গোড়া থেকে বুঝে, এর দার্শনিক দৃষ্টিভঙ্গিটাকে বুঝে, তাহলে সেক্ষেত্রে তারা ইসলামটাকে এনজয় করবে, ইসলামটাকে তারা তৃপ্তির সাথে পালন করবে, এবং ইসলাম পালন করাটা তাদের অন্য 10টা গতানুগতিক রেওয়াজ, রসম, সমাজের প্রচলনের মতো একটা বিষয় মনে হবে না। ইসলাম বোঝার প্রয়োজনে আমাদেরকে মৌলিক কিছু গ্রন্থের সহযোগিতা নিতে হবে, যে সমস্ত গ্রন্থ আমাদেরকে ইসলামকে বুঝতে সাহায্য করে। আমাদেরকে কোরআন খুলতে হবে, আমাদেরকে হাদিস খুলতে হবে, আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে ইসলাম শেখার যে প্রসেস এবং পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। নাম্বার 2, আজকের পৃথিবীতে যে সমস্ত সভ্যতা, যে সমস্ত কৃষ্টি এবং কালচার প্রচলিত আছে, সমাজে বহু রকমের কালচার প্রচলিত আছে। সমাজে
মানুষের বহু রকমের জীবন বিধান প্রচলিত আছে। একদিকে যেমন নাস্তিক্যবাদ আছে, আরেকদিকে বিভিন্ন ধর্মের অনুসারীদের যে লাইফস্টাইল আছে, এসব বিষয়গুলোর সাথে ইসলামকে তুলনামূলকভাবে জানার চেষ্টা করা। কম্পারেটিভ নলেজ যদি আমরা অর্জন করতে পারি, ইসলাম এবং প্রচলিত অন্যান্য কৃষ্টি কালচারের পার্থক্যের জায়গাগুলো কি, তাহলে সেক্ষেত্রে আমাদের ঈমান অনেক বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এবং এটার জন্য বহু বই পুস্তক আছে, বহু গবেষণা আছে, বহু আর্টিকেল আছে, বহু লেকচার আছে, সেগুলো আমাদের জন্য সহায়ক হতে পারে। আজ থেকে বহু বছর আগে থেকে প্রয়াত ডক্টর আহমদ দিদাত রাহিমাহুল্লাহ তিনি যে কাজ শুরু করেছিলেন, এবং তারও আগে ভারতবর্ষের আরো কয়েকজন বড় বড় মনীষী, এজহারুল হক গ্রন্থের রচয়িতা, তিনি যে মহাগ্রন্থ লিখেছেন, বিশেষ করে যখন মানুষের মনের মধ্যে ঈমান দুর্বল হয়ে যাচ্ছিল, সেরকম একটা সময়ে মানুষকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাবার জন্য যে সংগ্রাম তারা করেছিলেন, তাদের মধ্যে আরেকজন মনীষী কথা বলতে পারি, তুরস্কের, যার নাম হলো বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহ। আপনি বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহর জীবনী যদি আপনি অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। কামাল আতাতুর্কের সময় একটি মুসলিম সমাজকে, মুসলিম দেশকে পরিপূর্ণভাবে যখন ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, মুসলিম আইডেন্টিটির শেষ নিশানাটুকু যখন বুটের নিচে পিষ্ট করে দেওয়া হয়, একটা সমাজের খাঁজে ভাঁজে থাকা ইসলামের কণাগুলোকে ধুয়ে মুছে যখন পরিষ্কার করে দেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করবার মতো কোনো মানুষ যখন ছিল না, এরকম একটা পরিবেশ অনেকটা করে ফেলতে যখন তারা সক্ষম হয়েছিল, তিনি জেলে থেকে কোরআনের নতুন আঙ্গিকে তাফসির শুরু করলেন এবং তরুণদেরকে, জেনারেল শিক্ষিত তরুণদেরকে, বিজ্ঞান মনস্ক তরুণদেরকে বিজ্ঞানে উন্নতি অগ্রগতির পাশাপাশি তাদের ঈমান এবং ইসলামের যে আইডেন্টিটি, সেটার উপরে তাদেরকে আবারও দারুণভাবে তাদের মনোবলকে চাঙ্গা করছিল, তাদের ঈমানকে শক্তিশালী করছিল। তার সে ঐতিহাসিক মহাগ্রন্থকে রাসায়েলুন নূর বলা হয়। আজকে যে সেখানে ইসলামের পক্ষে কথা বলার মতো মানুষ ধীরে ধীরে বাড়ছে, আবারও তারা যে কামব্যাক করেছে, এটার পেছনে বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহর অবদান নিয়ে বহু গবেষণা পৃথিবীতে হয়েছে, হচ্ছে, হয়তো আরো সামনে হবে। আমি শুধুমাত্র এই পার্টটুকু এনেছি যে আমরা যারা মাল্টিকালচারাল সোসাইটিতে থেকেও আমাদের ঈমানকে, ইসলামকে আমরা ধরে রাখতে চাই, তাহলে একদিকে ইজহারুল হক গ্রন্থ, অপরদিকে যেটার বাংলা অনুবাদ হয়েছে, ইংলিশ অনুবাদ আছে, অপরদিকে বদিউজ্জামান সাইদ নুরসি রাহিমাহুল্লাহর এই রাসায়েলুন নূর, অপরদিকে ডক্টর আহমদ দিদাত রাহিমাহুল্লাহ থেকে নিয়ে সমকালীন সময়ে ডক্টর জাকির নায়েক সহ যে সমস্ত স্কলাররা মানুষের এই সময়ে অন্তরে যে ঈমানের প্রতি সংশয় তৈরি হয়েছে নানা কারণে, সেটা দূর করবার জন্য যারা কাজ করছেন, বিশেষ করে ঈমানকে শক্তিশালী করবার জন্য অন্যান্য কৃষ্টি এবং কালচারের সাথে ইসলামের কালচারের যে কম্পারেটিভ আলোচনা তারা উপস্থাপন করেছেন, সেটা আমাদের ঈমানকে শক্তিশালী করতে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে। অতএব আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই সমস্ত বইয়ের সাথে আগে থেকে পরিচিত করানো যায়, তারা যদি এগুলো সত্যি পড়ে শেষ করতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যে তারা শুধুমাত্র এই সমস্ত বাধা পেরিয়ে ঈমানদার হিসাবে ঠিকই থাকা নয়, বরং তারা ইসলামের দায়ী হওয়ার জন্য অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত, শক্তিশালী ঈমান অর্জন করবার জন্য আমাদেরকে যে সমস্ত চ্যালেঞ্জেস আছে আমাদের সামনে, আমাদের ঈমান এর জন্য যে চ্যালেঞ্জগুলো আজকের পৃথিবীতে আছে, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা এবং সেগুলোর মোকাবেলার পদ্ধতিগুলো আলাদা করে জানা, এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হলো যে আমাদের ঈমানের যে নবায়ন, এটা আমাদের প্রতিনিয়ত করতে হবে। প্রতিনিয়ত ঈমানের নবায়নটা শুধুমাত্র
এই মাল্টিকালচারাল সোসাইটিতেই নয়, আপনি মুসলিম সোসাইটিতে বসবাস করলেও এটা রুটিন ওয়ার্ক। দুর্ভাগ্য আমাদের, আমরা যে একবার নিজেকে মুসলিম পরিচয় দিয়েছি, সেই পরিচয়ের উপর আমরা মৃত্যু পর্যন্ত টিকে থাকি। এর মধ্যে যে বারবার করে আমার ইমানের মিটারকে বাড়াবার চেষ্টা করতে হয়, ইমান যে ওঠানামা করে, আমার ইমানের মধ্যে যে কখনো সন্দেহের দানা বেঁধে যেতে পারে, সংশয় আসতে পারে, আমি যে সংশয়বাদের মধ্যে প্রবেশ করতে পারি, আমি যে নানাভাবে আক্রান্ত হয়ে ইমান হারা হতে পারি, সেই চান্সের কথা আমরা বেশিরভাগ মানুষ ভুলে যাই। আমরা এখানে যারা আছি, অজু ভঙ্গের কারণ কি? আমরা ম্যাক্সিমাম মানুষ 2-4টি কারণ অন্তত বলতে পারবো যে কিসে অজু ভঙ্গ হয়। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গ হয় কিসে, সেটাও আমরা হয়তো বলতে পারবো 2-4টি কারণ অন্তত। বাট যদি জিজ্ঞেস করা হয় এখন যে আমাদের ইমান কিসে ভাঙে, আমি অনেকটা শিওর যে এখানে বেশিরভাগ মানুষ একটি কারণও বলতে পারবেন না। তার মানে ইমান যে কখনো নষ্ট হয়ে যেতে পারে, ইমান যে কখনো ভেঙে যেতে পারে, এই ধারণাই আমাদের নেই। বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ইমান হলো লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ। কোনো আঘাতে, এমনকি শিরকের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ইমানের কোনো ক্ষতি হয় না। যার কারণে ইমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না। ইমান কিভাবে নবায়ন করতে হয়, এর গুরুত্বটা কি আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না, তখন বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করতে পারি? তিনি বলেছিলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্য, এর মর্ম উপলব্ধি করে এটাকে বারবার তোমরা এটাকে উচ্চারণ করো, এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো। আমার ইমানের মিটার নেমে গেল কিনা, আমি সন্দেহের চোরাবালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি ইমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা, খুব গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি, আমি যেরকম সব সময় আমার সামাজিক অবস্থান, আমার ক্যারিয়ার, এগুলোকে সব সময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি, ঠিক একইভাবে ইমানের টেক কেয়ার করা, ইমানের নার্সিং করা, ইমানের পরিচর্যা করা, এটা আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য। দুর্ভাগ্য, বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে, মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ইমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি। আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আসুন শুধুমাত্র মাল্টিকালচারাল সোসাইটিতেই নয়, আপনি কোনো মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ইমান ধারণ করতে হবে। কারণ আমরা সেই সময়ে পৌঁছে গেছি যে সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে, মুসলমানের খাতায় নাম থাকবে, কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে, এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে, এমন কিছু তাকে বাই প্ল্যান দেখানো হয়েছে যে তার ইমানের আইডেন্টিটি থেকে সে সরে গেছে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে গেছে। কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকলো, আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেঈমান হয়ে গেছে। সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ইমানকে বিক্রি করে দিয়েছে, সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। এরকম একটা সময় আসবে। নবীজি বলেছিলেন বাদিরু বিল আমালি ফিতানা কাকিতা'আল লাইলিল মুজলিম, তোমরা সেই সময় আসার আগে নেক আমলের প্রতি ধাবিত হও, অগ্রসর হও, কম্পিটিশনে অবতীর্ণ হও, যখন ফিতনা পৃথিবীতে এমনভাবে ছেয়ে যাবে, অন্ধকার যেরকম রাত হলে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে,
যখন রাত হয়ে যায় তখন অন্ধকার ঘরের বাইরে থাকে, বা ঘরের ভিতরে অন্ধকার থাকে আর বাহিরে আলো থাকে এমন নয়। ভেতরে বাহিরে প্রতিটা জায়গাকে অন্ধকার ছেয়ে ফেলে। রাত হলে যেরকম অন্ধকার সবকিছুকে ছেয়ে ফেলে, ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে। মুসলিমের ঘরেও প্রবেশ করবে, অমুসলিমের ঘরেও প্রবেশ করবে। মুসলিম সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে, মাল্টিকালচারাল সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে। বাসার অভ্যন্তরেও ফিতনা প্রবেশ করবে, শিক্ষা প্রতিষ্ঠানেও ফিতনা প্রবেশ করবে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বড় আপন ছিলেন। যুগ যুগ আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে গুমরাহি থেকে রক্ষা করবার জন্য। আমাদের নবীজি বলেছেন, কোন আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ঝাঁপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয়, তোমরা সেরকম জাহান্নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও, কখনো অর্থ উপার্জনের নামে, কখনো হায়ার এডুকেশনের নামে, কখনো তোমার সামাজিক অবস্থানের নামে, কখনো তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করবার নামে। এক এক সময় এক এক নামে তুমি জাহান্নামের দিকে যখন ধাবিত হতে থাকো, তুমি জানো না কোন দিকে যাচ্ছ। তুমি ছুটে চলেছ তোমার জাহান্নামমুখী সে যাত্রা এবং ছুটে চলাকে থামাবার জন্য। নবীজি বলেছেন, ওয়া আনা আখিযুম বিহুজুজিকুম মিনান নার, আমি তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করি, এটা আমার দায়িত্ব। সেই নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে। কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে, ফিতনা এরকম করে পড়তে থাকবে। ভাইরা আমার, আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি। চতুর্দিকে ফিতনার যে ভয়াবহ অন্ধকার, যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি, যে ফিতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম, ঠিক এরকম সময়ে যদি আমরা ঈমানের উপর অটল থাকতে পারি, তার বৈশিষ্ট্যটা কি, তার লাভটা কি? সুবহানাল্লাহ। তিরমিজি বর্ণিত আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে, বা হাতে রাখার মতো হবে। নবীজি বলেছেন, সেই সময়ে সবর করাটা, ঈমানের উপরে টিকে থাকাটা, সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায়, তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয়। কিন্তু এই কাজটা যারা করতে পারবে, নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতেও বা রাখার মতো কষ্টের, কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয়। তিনি বলেছেন 50 জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই সময় এই রকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ঈমানকে, নিজের আইডেন্টিটিকে, নিজের আমলকে, নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বুলন্দ করে রাখবে, উঁচু করে রাখবে, ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে 50 জন মানুষের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। তিনি নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 50 রাকাতের। তিনি রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন 50টার। তিনি হজ করবেন একটা, সওয়াব পাবেন 50টার। সাহাবীরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে। তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না, ঈমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকতে পারলে একজনে 50 জনের সওয়াব পাবে, সেই 50 জন কি আমাদের 50 জন, নাকি তাদের সময়ের 50 জন? নবীজি তখন বলেছেন, আরে না, তাদের সময়ের না, তোমাদের মতো 50 জনের সওয়াব তারা পাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে, মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে, তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে, জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এই কঠিন কাজটি যদি সে করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তিশালী ঈমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে
আমাদের ঈমানকে, আমাদের আইডেন্টিটিকে, আমাদের ইসলামকে আল্লাহ তাআলা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন। সময়ত ভাইরা, এই জন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এই যে আমরা আজকে এখানে এসেছি, এটা আমাদের পার্ট অফ ঈমান নবায়ন। এটা আমাদের ঈমান রিনিউ করার একটা পার্ট। আমরা ঈমান নিয়ে আলোচনা করছি। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বলতেন, ইজলিস বিনা নুমিনু সাহাতান, আসো একটু বসো, একটু ঈমান নিয়ে কথা বলি। আজ আমরা কত গল্প, কত আড্ডা দেই, কত মজলিস আমাদের হয়, কিন্তু আমরা ঈমান নিয়ে কথা বলি না। ভাইরা আমার, আপনারা নিশ্চয়ই হাদিসটি শুনেছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ছুটে চলছিলেন নবীজির কাছে। তাকে দেখে থামালেন, ভাই হানজালা, তুমি এরকম ব্যাকুল হয়ে, পাগল পরা হয়ে কোথায় ছুটছো, কি হয়েছে এমন? তিনি বললেন, ভাই আর বলো না, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আরে কি মুনাফিক হয়ে গেছো, কি হয়েছে তোমার? বলেন, ভাই আবু বকর, আমি যখন নবীজির মজলিসে উপস্থিত থাকি, তার সামনে থাকি, কোরআনের আয়াত যখন শুনি, তখন আমার ঈমান আমি যথেষ্ট নিজের মধ্যে অনুভব করি। আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে, অবিচল থাকে। কিন্তু যখনই আমি আমার কাজে কর্মে চলে যাই, কর্মস্থলে চলে যাই, এই যে মাল্টিকালচারাল সোসাইটিতে যখন চলে যাই, বা এমন কোনো পরিবেশে চলে যাই যে পরিবেশে আমার ঈমানের কথা খুব বেশি বলা হয় না, তখন আমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করি। এই যে পরিবর্তন অনুভব করি, এই জন্য আমার মনে হলো তার মনে হলো যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়। দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে, সেটা কেউ দখল করে ফেলছে, এটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয়, হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা, আমি কুফরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা, আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা, সেটা নিয়ে আমাদের তেমন কোনো পেরেশানি হয় না, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপস্থিত ছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র, সমাজ, সোসাইটি যখন ছিল, সেরকম একটা দারুণ সোনালী সময় যখন ছিল, তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ঈমান নিয়ে চিন্তিত হতে পারে, তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ঈমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি? প্রিয় ভাইরা, ঈমানকে সেভ করার জন্য, ঈমান নিয়ে আপনার ব্যাকুলতা, আপনার বিচলিত হওয়া, ঈমান নিয়ে আপনার পেরেশানি, ঈমান নিয়ে আপনার ভাবনা, এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমান নবায়ন করতে হবে। এখানে আমরা এসেছি ঈমান নবায়নের জন্য। আমরা ঈমানের কথা বলবো, ঈমানের কথা শুনবো, ঈমানের আলোচনা করব, ঈমানের পর্যালোচনা করব। এই বিষয়গুলো আমাদেরকে ঈমান নবায়ন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমি শেষ করলাম 7টি পয়েন্টের। মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলাম প্র্যাকটিস করবার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন, সেটি হলো শক্তিশালী ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিশালী ঈমান আমাদের সবার বক্ষে ধারণ করার তৌফিক দান করুন। নাম্বার 2, দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন তা হলো দ্বীনের বেসিক বিষয়গুলোর জ্ঞান। একজন মুসলিম হিসাবে এটি আমাদের অর্জন করা অপরিহার্য। আমি যেটি একটু আগে বলছিলাম যে আমরা অনেকেই
শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম ফ্যামিলিতে বেড়ে উঠেছি, এই কারণে নিজেদেরকে মনে করি যে আমি মুসলমান হিসাবে আমার যতটুকু জানা দরকার সম্ভবত আমার কাছে সাফিসিয়েন্ট নলেজ এবং ইলম আছে, অথচ আমি নিয়মতান্ত্রিকভাবে ইসলামটা শেখার চেষ্টা করিনি। আপনারা সবাই জানেন, উন্নত দেশে আপনারা বসবাস করেন, একজন মানুষ যদি ঝাড়ুদারের কাজ করতে হয়, ক্লিনারের প্রফেশনে যদি কেউ কাজ করতে হয়, তাকেও ট্রেনিং নিতে হয়, তাকেও নিয়মতান্ত্রিক সেটার জন্য শেখা, প্রশিক্ষণ নেওয়ার কাজগুলো আঞ্জাম দিতে হয়, তারপর সে তার কাজটাকে প্রপারলি করতে পারে। অথচ ইসলামটা আমাদের শেখার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। আমরা কয়জন নিয়মতান্ত্রিকভাবে ইসলামের বেসিক বিষয়গুলোকে শেখার চেষ্টা করেছি? এখন ইসলাম শেখার জন্য একেবারে গোড়া থেকে বেসিক বিষয়গুলো শেখার জন্য বহু অপশন এখন দুনিয়াতে আছে। ডক্টর বেলাল ফিলিপসের অনলাইন ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন আছে, এখন সেটা জেনারেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে নাম পরিবর্তন হয়ে অনলাইনে, এবং সেটার বাইরে আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে আমরা চাইলে আমাদের দিনকে নতুন করে আমরা জানতে পারি, শিখতে পারি। সো মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলামকে প্র্যাকটিস করার জন্য, ইমানকে রক্ষা করবার জন্য আমাদের দ্বিতীয় যে জিনিসটি প্রয়োজন সেটা হলো দ্বীনের একান্ত জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালো করে জানা। আমাদের মধ্যে যখন ইসলামিক নলেজের কোনো গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্য দিয়ে সংশয়ে ঢুকে পড়বে, সন্দেহ ঢুকে পড়বে, ইরতেদাদের ফিতনা ঢুকে পড়বে, ইমান হারা হওয়ার কুফুরের ফিতনা ঢুকে পড়বে, আমাদের নিজের অজান্তে নিজের মধ্যে সন্দেহের দানা তৈরি হবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে দ্বীনের বেসিক ইলম অর্জন করতে হবে। এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের আয়োজন, এটা দ্বীনের বেসিক ইলম অর্জন করার কোনো উপায় নয়। এগুলো থেকে হয়তো আমরা মোটিভেশন নিতে পারি, কিন্তু দ্বীনের বেসিক ইলম অর্জন করার জন্য নিয়মতান্ত্রিক আপনাকে এখানে কোনো মসজিদে নিয়মতান্ত্রিক কোনো সেখানের কোনো ক্লাস ভিত্তিক পদ্ধতি, অনলাইনে অফলাইনে কোনো বই ভিত্তিক প্রচেষ্টা আপনার থাকতে হবে। আমি একটি বইয়ের কাজ অনেক আগে থেকে শুরু করেছি, যে একজন মুসলিম ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য তাকে যা জানতে হবে, যা না জানলে নয়, সেগুলোকে আমরা হয়তো 250 থেকে 300 পৃষ্ঠার একটা পেজের একটা বই হবে। এই বইয়ের কাজ আমরা শুরু করেছি, আশা করছি নভেম্বর ডিসেম্বরের মধ্যে সেটা আমরা হাতে দিতে পারবো মানুষের। এটা হয়ে গেলে আমরা হয়তো কিছু কাজ, যেটা আমরা ভাবছি যে বেসিক ইসলাম মানুষের শেখা দরকার, বোঝা দরকার, একেবারে ইমান থেকে নিয়ে জানাজা পর্যন্ত, সেটা হয়তো আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আরও বহু বই হয়তো বাজারে আছেই ইতোমধ্যে, সেগুলো আমাদেরকে পড়ে দ্বীনের বেসিক ইলম অর্জন করতে হবে। বেসিক ইলম অর্জন না করার ফলে দেখা গেল যে একটা সংশয় আমার মধ্যে তৈরি হয়, আমি এটার উত্তর জানি না, তো সেটার উত্তর জানা দরকার। বেসিক ইলম অর্জন করার জন্য একটা সহজ রোড ম্যাপ আপনাদেরকে আমি দেই, সেটা হলো প্লিজ একটি বারের জন্য একটি কোরআনে কারিমের অনুবাদ গ্রন্থ, ইংলিশে বাংলায় যেটা আপনার জন্য সহজ হয়, আপনি একটা কোরআনে কারিমের ট্রান্সলেট কপি আপনার কাছে রেখে, অথবা আজকাল মোবাইলে ডাউনলোড করে বা বিভিন্ন ডিভাইসে ডাউনলোড করে আপনি প্রতিদিন আধা পৃষ্ঠা করে 2-4-5 লাইন করে পড়ে পুরো কোরআনটাকে আপনি শেষ করেন। আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি যে আপনি আপনার ইমানকে সেভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ইসলামের বেসিক ইলম অর্জন করার জন্য কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়া। আপনি অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে নিজেকে সেভ করতে পারবেন। অতএব দ্বিতীয় পয়েন্ট হলো আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করা, এবং তার একটা স্টেপ হতে পারে কোরআনে কারিম বুঝে পড়া। আপনি নিজে একা বুঝে না পড়তে পারলে আপনার মসজিদের ইমাম সাহেব আছেন, সম্মানিত ওলামা একরাম আছেন, এখানে অনেক দক্ষ ওলামা একরাম আছেন মাশাআল্লাহ, তাদের শরণাপন্ন হতে পারেন, তাদের গাইডলাইন নিয়ে আপনি এটা করতে পারেন। মসজিদগুলো থেকে এই ধরনের উদ্যোগ হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে যখন ইংরেজ শাসন আমলে একটা পর্যায়ে এসে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি হয়েছিল মুসলমানদের জন্য, হিন্দুরা এবং তখনকার শাসকরা মিলে যে সমস্ত পরিবেশ সৃষ্টি করেছিল, মুসলিমদের মধ্যে কুসংস্কার ঢুকে পড়েছিল, মুসলিমরা নিজেদের আত্মপরিচয় যখন হারিয়ে ফেলছিল, তখন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মতো মানুষেরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং পুরো জাতিকে আবার ইউটার্ন করিয়েছেন। কোথাও হাজী শরীয়তুল্লাহ, কোথাও তুরস্কের বদিউজ্জামান সাইদ নুরসি রহমাহুল্লাহ, যুগে যুগে যুগ সংস্কারগণ
অধঃপতন থেকে মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য এসেছেন। আল্লাহ তাআলাই যুগ সংস্কারকদেরকে পাঠান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, প্রতি 100 বছরের মধ্যে একজন করে সংস্কারক আছে, যেই সংস্কারকের কাজ হয় অধঃপতিত মুসলিম জাতিকে আবার উদ্ধার করবার চেষ্টা করা। অতএব সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দিনের বেসিক বিষয়ের ইলম যখন আমরা অর্জন করব, ইনশাআল্লাহ ইলম আমাদেরকে, কোরআন হাদিসের ইলম আমাদেরকে সেভ করবে মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদের ঈমান এবং আমলের জন্য যে থ্রেডগুলো আছে সেগুলো থেকে। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা। নামাজের যে পাওয়ার, নামাজের যে শক্তির জায়গাটা, এটা আমরা অনেকেই অনুভব করি না। আমরা মনে করি নামাজটা জাস্ট আল্লাহ অর্ডার করেছেন তাই আমাকে পালন করতে হয়। নামাজের যে একটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক বিশাল বড় পাওয়ারের জায়গা আছে, এটা আমরা অনেকে অনুভব করি না। এই জন্য ঈমানের পর ইসলামের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোনো বিধান ইসলামে আর নেই। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীমে সলাতুল খৌফ সম্পর্কিত একটা ধারণা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। আপনারা অনেকেই তেলাওয়াত করেন, অনেকে জানেন। যদি কেউ সম্মুখ সমরে লিপ্ত থাকে, মুখোমুখি যুদ্ধ যেটাকে বলে, আগের যুগে যেটা হতো, সেই মুখোমুখি যুদ্ধে যদি কেউ রত থাকে, এমত অবস্থায় তার নামাজ পড়ার যখন সময় হবে তখন তিনি কিভাবে নামাজ পড়বেন? যোদ্ধাদের, সৈনিকদের একটা দল তারা শত্রুপক্ষের সঙ্গে লড়াই করবে, আত্মরক্ষা করবে। আরেকটা দল একজন ইমামের অধীনে 1 রাকাত নামাজ পড়বে। 1 রাকাত নামাজ পড়ে শেষ করার পর তারা চলে যাবে। অথচ 1 রাকাত নামাজ পড়ে তো নামাজ শেষ হয় না 2 রাকাতের নিচে। মুসাফির অবস্থায় 2 রাকাত, সলাতুল খৌফ 2 রাকাত। এই 2 রাকাত অবস্থার যে নামাজ, সেটা 2 রাকাত নয়, বরং 1 রাকাত পড়ে তারা চলে যাবে। কেন? কারণ এটা রণাঙ্গন, এটা সাধারণ জায়গা নয়, এতগুলো মানুষের জীবনের ব্যাপার। সো তারা যে আবার রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হবে, এতক্ষণ যারা যুদ্ধে নিজেদের নিরাপত্তার চাদরে ঢাকার জন্য লড়ছিল, তারা আবার এসে ওই ইমাম যিনি আছেন তিনি ইমামতি করবেন, তার পেছনে ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে জয়েন করবেন। তার মানে তাদের প্রথম রাকাত হবে। এরপর এরা আবার 1 রাকাত পড়ে আবার চলে যাবে। প্রথম যে গ্রুপটা 1 রাকাত পড়েছিল তারা আবার ব্যাক করে দ্বিতীয় রাকাত পড়বে। এর মধ্যে ইমামের নামাজ শেষ হয়ে যাবে, তারা নিজেরা একা একা 2 রাকাত দ্বিতীয় রাকাত শেষ করবে। এরপরে তারা আবার যাওয়ার পরে দ্বিতীয় গ্রুপ এসে তাদের দ্বিতীয় রাকাত আদায় করবে। আপনি একটিবার ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই বিধানটা দিতে পারতেন যে যেহেতু জীবন রক্ষার প্রশ্ন, সো লড়াই করো, এখন নামাজ দরকার নাই, জীবন বাঁচলে তখন পড়িও। ইসলামের নামাজের ইম্পর্টেন্সি কোন লেভেলে হলে যে এই রকম পরিস্থিতিতে পর্যন্ত আপনাকে রাকাত ভাগ করে নামাজ পড়ার বিধানও দেয়া হয়েছে, এই বিধান ছিল। এটা নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জেনে থাকব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। নবীজি যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তেন, নামাজের দিকে ধাবিত হতেন। যখনই মনটা খারাপ থাকতো, পেরেশান হতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল একটু আজান হাঁকো, একটু আজান হাঁকো, আজান হেঁকে নামাজের আয়োজন করো, আমাকে শান্ত করো, আমাকে একটু প্রশান্তি দাও। নামাজে কি তৃপ্তি ছিল! মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন রাতে নামাজে দাঁড়াতেন, তাহাজ্জুদে দাঁড়াতেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির সে নামাজের সৌন্দর্য, তার সে নামাজের কোয়ালিটি আর বলো না। তিনি যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন, মনে হতো তিনি বোধহয় আর রুকুতে যাবেন না। কত দীর্ঘ কেরাত হলে 1 রাকাতে সূরা বাকারা, লম্বা লম্বা সূরা শেষ করা যায়, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। নামাজে কতটা তৃপ্তি হলে এটা সম্ভব হয়। এরপর তিনি যখন রুকুতে যেতেন, এত দীর্ঘ সময় ধরে রুকু করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে তার রুকু দেখে, সে রাতের নামাজের রুকু দেখে আমার মায়া হতো। ইস, তিনি কি আর মাথা উঁচু করবেন না? আবার যখন সেজদায় যেতেন, মনে হয় সেজদায় এই বুঝি তার শেষ সেজদা, আর মনে হয় মাথা উঠাবেন না।
এত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেন, এত লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন, এবং নামাজে দাঁড়িয়ে এত লম্বা সময় রুকুতে সেজদাতে অতিবাহিত করতেন সময় যে তার পা মোবারক ফুলে যেত। ভাইরা আমার, পা ফুলে যাওয়া কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। আপনি অনেক সময় দাঁড়িয়ে থাকলে, একটা পজিশনে থাকলে হয়তো পা ব্যথা হয়ে যাবে, পা ফুলে যায়। এই ফুলে যাওয়াটা সাধারণ বিষয় না। কি পরিমাণ প্রেসার নিলে পা ফুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সে তৃপ্তি পেয়েছেন। আজ দুর্ভাগ্য আমাদের কাছে নামাজটা জাস্ট বোঝা। নামাজটা জাস্ট, আমরা নামাজের সময় আসলে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করি, মানে নামাজটা পড়লাম, ঝামেলা শেষ হয়ে গেল। অথচ এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সুযোগ। আমার দিন রাত 24 ঘন্টার সবচেয়ে আবেগ ঘন সময়, আমার আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ। সহিহ মুসলিম বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বলেছেন মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনের স্কোপ। অথচ এটা আজকে আমাদের কাছে বোঝা হয়ে গেছে। এই নামাজ, এটাকে যদি কোয়ালিটির সাথে আদায় করতে পারি, খুব ধীরস্থিরতার সাথে, লম্বা সময় নিয়ে, মনোযোগ সহকারে নামাজে কি বলছি সেগুলোর অর্থ বুঝে বুঝে আল্লাহর সাথে আমি যদি কনভারসেশনে, কথোপকথনে আমি রত হয়ে যাই, ডুবে যাই, তাহলে আমার মাল্টিকালচারাল সোসাইটিতে আমার ঈমান, আমার ইসলামের এই পরিচয়কে ধারণ করতে অনেক বেশি হেল্পফুল হবে। নামাজ অনেক বেশি হেল্প করবে। আপনারা আয়াত অনেকেই জানেন, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমাদের অনেক ভাইরা আছে যারা ঠুনকো অজুহাতে নামাজ তরক করেন, বিশেষ করে এই ধরনের পরিবেশে আপনারা যেখানে আছেন। যে অফিসে আমার কলিগদের মধ্যে কেউ মুসলমান না, আমি একা মুসলিম, আমি একা নামাজ পড়লে কেমন দেখা যায়, সবাই তাকিয়ে থাকবে। অথবা আমি বাহিরে আছি, তো সেখানে নামাজ পড়তে গেলে কেমন দেখা যাবে, এখানে কোনো মসজিদ পাচ্ছি না আশেপাশে, এদিকে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি নামাজ না পড়লে, নামাজ পড়তে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, বা আমি একটু বিব্রতকর পরিস্থিতি পড়ব। এরকম ঠুনকো অজুহাতে আমরা অনেকে নামাজ ছেড়ে দেই। এটা হলো আমাদের ঈমানের দুর্বলতার কারণে। আমার ঈমানের দুর্বলতার কারণে একজন ঈমানদার তার জীবনে কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। ইসলামে অনেক বিষয়ের ত্যাগ, এটার বিকল্প আছে, কিন্তু নামাজ ত্যাগের বিকল্প নেই। এই জন্য কোনো মুসলিম নামাজ ত্যাগ করতে পারেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুনাফিক যারা ছিল তারাও নামাজ পড়তো। যারা ভেতরে ভেতরে অমুসলিমদের চর ছিল, তারা নামাজের সময় মসজিদে উপস্থিত হতো। এই জন্য এই পরিবেশে যদি আপনি 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করেন, আপনি যদি একাকী কোথাও কোনো অফিসে থাকেন, একাকী নামাজ পড়বেন, আপনি অন্তত ফরজটুকু হলো আপনাকে পড়তেই হবে। আপনার লাঞ্চের ব্রেকের সময় আপনি ওয়াশরুমে যাওয়ার যে সময়টা পাবেন, সেই সময়টা থেকে সেভ করে আপনাকে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে পড়তে হবে। তো যদি কেউ নামাজের ব্যাপারে এই নো কম্প্রোমাইজের জায়গায় যেতে পারে, আশা করা যায় তার ঈমানকে আল্লাহ তাআলা সেভ করবেন। কারণ অন্যায় অশ্লীলতা থেকে সে বাঁচতে পারবে, এই নামাজ তাকে প্রতিহত করবে তার সমস্ত বাধাগুলোকে। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের বোনরা অনেক সময় দেখা যায় এমন কোনো পরিবেশে যান যে পুরুষরা যেখানে সেখানে ঘাসের উপর দাঁড়িয়ে গেল, বোনরা দাঁড়াতে পারেন না, কিন্তু তাদেরকেও দাঁড়াতে হবে। সবাই তাকিয়ে থাকবে, থাকুক না। হ্যাঁ, আমি বলছি না আপনাকে মানুষের চলাচলের রাস্তায় আপনাকে দাঁড়িয়ে যেতে, আমি বলছি না আপনাকে এমন কোনো জায়গায় দাঁড়িয়ে যেতে যে মুসলমানদের সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীরা বাজে ভুল ধারণা নেয়, আমি সেটা বলছি না। নিশ্চয়ই আপনি 2 রাকাত নামাজ পড়ার মতো জায়গা আপনি বের করে নিতে পারবেন, সেটা আপনাকে করতেই হবে। অতএব এই জায়গাটাতে আমাদের কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আমাদের সাবকন্টিনেন্টে যারা আমরা মুসলমান, আমাদের মধ্যে একটা ধারণা জন্মেছে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। অনেক বেনামাজিকে নামাজের কথা বললে বলে, ভাই নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। নাম আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ আসে। নাম কি? আতর আলী, গায়ের থেকে আসে কি? দুর্গন্ধ। ব্যাপারটা ওই রকম। আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, মানে আপনার ঈমান এত মজবুত? আপনার ঈমান তো আমার দরকার, যে না পড়লেও থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলেছেন, শক্তভাবে তিনি বলেছেন,
আল ফারকু বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ। ইমানদারের সাথে অমুসলিমের পার্থক্যই হলো মূলত নামাজ। এটা ইমানদারকে পৃথক করে। অতএব কোনো অবস্থাতে এটা ছাড়া যেতে পারে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের অনেক ভাইরা আছেন যারা বাসায় নামাজ পড়েন, কর্মস্থলে পড়েন না, অথবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু একটু ঝামেলা হলে তিনি নামাজ কাজা করেন। পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা আমাদের কাছে প্রশ্ন পাঠান, বলেন ভাই সকাল থেকে নিয়ে নামাজের সময় পাই না, তো আমি একসাথে ডিউটি শেষে বাসায় এসে জোহর আসর মাগরিব এশা একসাথে পড়ি। নামাজটা এরকম ছেলে খেলা নয়। আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। আপনার যদি এমন কোন জব, এমন কোন চাকরি করতে হয় যে চাকরি করতে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না, তো সেই চাকরি আপনি করবেন কিনা তার আগে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার ঈমানের আলোকে। আপনাকে যদি আমি অফার করি যে আপনি একটি জব আপনার সামনে আছে, আপনি একটা চাকরি করবেন, সেখানে আপনি ডিউটি চলাকালীন সময়ে শুধু নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হবে, স্যালারি পাবেন আপনি 1 বিলিয়ন, কেউ করবে এই চাকরি? কারণ স্যালারি তো পরের কথা, প্রথম দিনের কয়েক সেকেন্ডের পরেই তো আমি মারা যাব। তো 1 বিলিয়ন যদি আমি পাইও, এটাতে আমি কি করব? ইমানদারের কাছে নামাজটা সেরকম। আমার নামাজ যদি পড়াই না যায়, আমার ইমানে যদি না থাকে, তো আমি এই চাকরি দিয়ে কি করব? ভাইরা আমার, ওই যে আমি শুরুতে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনার কথা বলেছেন না, কিয়ামতের আগে বহুবিধ ধোঁয়াশা আসবে। ফিতনা মানে ধোঁয়াশা, বিভ্রান্তি, চকচকে লাইফ, কালারফুল জীবন, এটার হাতছানি আমাদেরকে ডাকে। আমাদের মনে হয় এটা পেয়ে গেলে, আমি পিআর পেলে, পাসপোর্ট পেলে, অমুক জায়গায় যেতে পারলে, তমুক ক্যারিয়ারে উঠতে পারলে, অমুক জায়গায় পৌঁছতে পারলে বোধহয় আমি সুখ শান্তি পেয়ে যাব। সেটা পাওয়ার পরে আমাদের মনে হয় না, তেমন কোনো পরিবর্তন হয়নি। এগুলা নিছকই মরিচিকার মতো, মানুষকে পাগলের মতো, পঙ্গপালের মতো ডাকতে থাকে, টানতে থাকে। ছাত্র জীবনে মনে হয় ভালো রেজাল্ট করলে বোধহয় আমি সাকসেস হয়ে যাব। অনেক কষ্ট করে রেজাল্ট করার পর দেখা যায় অনেকে সাকসেস হতে পারেন নাই। এরপর মনে হয় ঘুষ দিয়ে হোক, চুরি করে হোক, দুর্নীতি করে হোক, 2 নম্বরই করে হোক, একটা চাকরি পেলে বোধহয় আমি সোনার হরিণ পেয়ে যাব। হয়তো চাকরি পেয়েও যায়, কিন্তু সুখ হয়তো তার আর ধরা দেয় না। এভাবে বিভিন্ন পার্থিব লোভ লালসার মোহনীয় হাতছানি আমাদেরকে ডাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ইঙ্গিত করেছেন, ফিতনা সমূহের মধ্য থেকে এগুলো এক রকমের ফিতনা, যে লাল নীল লাইফ, রঙিল জীবন, কালারফুল লাইফ, এটার লোভে আমরা পাগলের মতো ছুটতে থাকি, নামাজ পড়ি না, নামাজকে কম্প্রোমাইজ করি আমার জব ঠিক রাখতে গিয়ে। এটা কোনো মুসলিমের কাজ না। এই কাজ করলে সে মাল্টিকালচারাল সোসাইটিকে আজ হোক আর 2 দিন পরে সে হারিয়ে যেতে বাধ্য। সে অতল গভীরে হারিয়ে যাবে, এই ফিতনার অন্ধকারে সে ডুবে যাবে। নিজেকে সেভ করার জন্য নামাজটাকে নো কম্প্রোমাইজের লেভেলে রাখার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। নাম্বার 4, কোরআনে কারীমের তিলাওয়াত বাসা বাড়িতে বিশেষ গুরুত্বের সাথে করা। আমরা এর আগে 2 নম্বর পয়েন্টের অধীনে ইসলামী জ্ঞান অর্জন সম্পর্কে বলেছিলাম যে আপনি মাল্টিকালচারাল সোসাইটিতে আপনার আইডেন্টিটিকে বাঁচাতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে, তার জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, বুঝে কোরআন পড়বেন, কোরআনের তাফসির পড়বেন, ওলামাদের তত্ত্বাবধানে পড়বেন। এখন যে পয়েন্টটা আমি বলছি 4 নম্বরে, সেটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। আপনি যদি অর্থ সহকারে বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আপনি শুধু তিলাওয়াতটা করে যাবেন, কিন্তু আপনাকে করতে হবে। আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমান, তারাও ম্যাক্সিমাম মানুষ কোরআন নিয়মিত পড়েন না। কোরআনের মধ্যে কিছু অলৌকিকত্ব আছে। আপনি যদি কোরআনের অলৌকিকত্ব দেখতে চান, তো আমি আপনাকে বলবো আপনি কোরআন খুলুন এবং কোরআন পড়া ধরুন। আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআনের অলৌকিকত্ব আপনি নিজের চোখে দেখবেন এবং আপনার ঈমান শক্তিশালী হতে বাধ্য যদি আপনি কোরআনের সাথে সময় কাটান। কোরআন এমন এক জীবন্ত মহাগ্রন্থ, এখনো পর্যন্ত পৃথিবীতে যত অমুসলিমেরা ইসলামে আসে, বেশিরভাগ মানুষ কোরআন অধ্যয়ন করে ইসলামে আসতে বাধ্য হয়। কোরআনে কারীমের অলৌকিকত্ব এরকম যে কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ একটা মানুষের ভেতরকে, মনোজগৎকে পরিবর্তন করবার জন্য অনেক বেশি হেল্পফুল হয়।
আমাদের বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত নাই। অনেকে তেলাওয়াত করেন সরবে না, নীরবে না, কিছুটা সরবে। আমি বলছি না চিৎকার চেঁচামেচি করতে, আমি বলছি না আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করতে, আমি বলছি না কারোর ঘুম নষ্ট করে দিতে। আমাদের নবীজি সেটা শেখান নেই আমাদেরকে। এক ব্যক্তি মসজিদে নববীতে একটু জোরে তেলাওয়াত করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি এই তেলাওয়াত যে আল্লাহকে শোনাতে চাইছো, তিনি বধির নন, তিনি সামিয়া, সবকিছু শুনতে পান, তুমি জোরে তেলাওয়াত করে পাশের লোকদের ডিস্টার্বের কারণ কেন হচ্ছ? সো আমরা সেইভাবে তেলাওয়াতের কথা বলছি না, কিন্তু কিছুটা সরবে তেলাওয়াত হলে বাসাবাড়িতে শয়তানের যে আক্রমণ, অ্যাটাক, সেটা থেকে আমরা সেফ থাকি, আমাদের বাচ্চারা সেফ থাকে। কিন্তু সেই তেলাওয়াত নাই। এখন পড়লেও আজকাল মোবাইলে গুনগুনিয়ে বা চুপোচুপে আমরা পড়ি। কিছুটা সরবে বাসাবাড়িতে তেলাওয়াত হওয়া দরকার, তাহলে শয়তানের আখড়ায় পরিণত হয় না। এবং শয়তান যে আমাদেরকে স্পিরিচুয়ালি অ্যাটাক করে এটা আমরা বুঝি না। হয়তো নামাজ কালাম পড়ছি, হয়তো আমার মা বোন হিজাব করছেন, হয়তো অনেক ভালো কাজ করছেন, কিন্তু ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। নামাজ পড়তে তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, বাচ্চা সব পড়তে চায়, কোরআনটা পড়তে চায় না। এই জাতীয় সমস্যাগুলো সাধারণত যখন আমাদের ঈমানের শক্তি দুর্বল হতে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার যখন দুর্বল হতে থাকে, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর এটা থেকে বাঁচার জন্য, এটাকে ওভারকাম করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনের তেলাওয়াতকে নিয়মিত অব্যাহত রাখতে হবে। প্রতিদিন একটা সময় আপনি কোরআনের সাথে কাটাবেন, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 5 মিনিট, আপনাকে কোরআনের সাথে সুনিবিড়ভাবে সময় কাটাতে হবে। কোরআনের এই অলৌকিকত্ব আপনার ঈমানকে সেভ করার জন্য হেল্প করবে। এর পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের কথা আমি বলবো। আপনি যখন সকাল সন্ধ্যার বিশেষ করে রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন, সারাদিনের জন্য শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনাকে আল্লাহ তাআলা সেভ করবেন। আবার সন্ধ্যা যখন পড়বেন, সারা রাতের জন্য আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব গুরুত্বের সাথে পড়া। আমাদের ছোট্ট একটা চুটি বই সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরের, এটার ইংলিশ এবং বাংলা 2 ভার্সনই আছে। সুসংবাদের বিষয় হলো যে এটার সফট কপি আপনারা ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এটা যদি আমরা নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ পুরো বইয়ের সবগুলো দোয়া, 20-22টা দোয়া আছে, সবগুলো পড়ার সময় যদি আপনার না থাকে, আপনি মেইন রক্ষা কবচ 2-4টা যে দোয়া আছে সেগুলো আপনি নিয়মিত পড়েন, তাহলে এই প্রতিকূল পরিবেশে যেখানে সারাক্ষণ কুফুর হচ্ছে, শিরক হচ্ছে বা নাফরমানি হচ্ছে, গুনাহের সয়লাব, গোটা পৃথিবী এখন গুনাহের সয়লাব, যেখানে হয়তো এটা বেশি হচ্ছে, সেই পরিবেশে, সেই সোসাইটিতে শয়তানের প্রভাব, তার যে আসর অনেক বেশি হয়, অ্যাটাক অনেক বেশি হয়, সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং রুকিয়া শরঈয়া। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, নামাজ কালাম পড়েন কিন্তু রুকিয়া বিশ্বাস করেন না, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না, জিনের উপদ্রব বিশ্বাস করেন না। অনেকে আছেন, জিনের অস্তিত্বকে অস্বীকার করলে তো ঈমানই থাকবে না। কারণ কোরআনে কারিমে সূরা জিন নামে একটা সূরা আছে, এবং জিনের এই বিষয়গুলো নিয়ে যদি কারো সংশয় থাকে, তিনি যদি সত্যি জানতে আগ্রহী হন, তিনি এটা বিষয়টা এমন, এটা শুধু বিশ্বাসের বিষয়, এটা উপলব্ধি করা যায়, একদম চোখের সামনে তিনি দেখতে পাবেন, এই উপস্থিতি তিনি টের পাবেন, কিন্তু তাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। তো যেটা বলছিলাম যে বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোরআন কারিমের তেলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এবং রুকিয়া শরঈয়া, এটার ইতিবাচক পজিটিভ প্রভাব হয় তাদের ঈমানকে সেভ করার জন্য। অতএব এটার চর্চা আমাদের বাসাবাড়িতে থাকতে হবে। এটা হলো 4 নম্বর। নাম্বার 5, ইসলামী সমাজ এবং সোসাইটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, সিডনি এমন একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা আপনারা বসবাস করেন। শুধু বাংলাদেশি নয়, আমাদের অন্যান্য দেশের বা অন্যান্য ভাষাভাষী, অন্যান্য দেশীয় ন্যাশনালিটির আমাদের মুসলিম ভাই বোনেরা অনেক বেশি পরিমাণে আছেন। পৃথিবীর অল্প কয়েকটা মাল্টিকালচারাল সোসাইটির মধ্যে একটা হলো এইটা, যেখানে আপনারা চাইলেই নিজেরা অনেক সুন্দর নিজেদের মধ্যে একটা বেশ শক্তিশালী সোসাইটি ডেভেলপ করতে পারেন। এটার মধ্য দিয়ে নিজেদের ঈমান আমলকে সেভ করাটা ইজি হয়। মানুষ যখন বিচ্ছিন্ন থাকে, তখন তার দ্বারা ঈমান আমলকে সেভ করা, নিরাপদে রাখাটা কঠিন হয়ে পড়ে। অতএব এই সোসাইটি মেনটেন করা, এই যে আমরা এখানে আসলাম, এটা পার্ট অফ দ্যাট। এরকম একটা উদ্যোগ হতে হলো যে আমরা এখানে সবাই একত্র হলাম ঈমানের আলোচনা করার জন্য। এরকম বড় আকারে না হলে আপনার মসজিদে, আপনার মহল্লাতে ছোট আকারে হতে পারে। আপনি এই যে ফজর গ্রুপের ভাইয়েরা ফজর নামাজ তারা পড়েন, জাস্ট ফজর নামাজের সময় আসেন, একত্র হন, সেখান থেকে একটা গ্রুপ হয়েছে, সেখান থেকে একটা সোসাইটি হয়েছে, সেখান থেকে তারা পরস্পরের বন্ধু এবং আত্মীয় স্বজনের মতোই আপন হয়ে গেছেন। এই যে এখান থেকে একটা ভালো কিছু হলো। এরকম ছোট ছোট বিভিন্ন সোসাইটি হতে পারে, বিভিন্ন কমিউনিটি হতে পারে, বিভিন্ন সার্কেল হতে পারে। এই সার্কেলগুলোতে আমরা টিকে থাকলে বা সেগুলোতে এঙ্গেজ থাকলে
আমাদের ঈমান আমলকে সেভ করা নিরাপদ হবে। আমাদের বাচ্চারা যখন দেখবে যে তার বাবা মায়ের বা তার ফ্যামিলির যে সার্কেল, সেই সার্কেলে ঈমানকে খুব নার্সিং করা হয়, গুরুত্ব দেওয়া হয়, পরিচর্যা করা হয়, তখন সে সেখান থেকে সেগুলো শিখবে এবং তার প্রভাব, পজিটিভ প্রভাব তার উপরে পড়বে। সো এই যে সার্কেল মেনটেন করা বা কমিউনিটি মেনটেন করা মুসলিমদের অমুসলিম প্রধান দেশে এবং মাল্টিকালচারাল সোসাইটিতে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এমনকি মুসলিম সমাজ এটা আজকাল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে আপনার ফ্যামিলি অন্য একটা ফ্যামিলিতে যাবে যেখান থেকে বাচ্চারা ভালো কিছু শিখবে, যেখান থেকে আপনি ভালো কিছু শিখবেন, যার কাছ থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন তার সাথে আপনি সেদে সেদে যাবেন, বন্ধুত্ব করবেন, উঠা বসা করবেন, তাকে দাওয়াত দিবেন, তার বাসায় যাবেন। এরকম যত ভালো সোসাইটি আপনি মেনটেন করতে পারবেন তত আপনার ভালো হওয়া সহজ হবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর মুত্তাকিদের সাথে থাকো, অর্থাৎ ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করো। আমি যে জায়গায় আছি সেখানে ভালো মানুষ বা ঈমানদার মানুষের সংখ্যা যদি কম হয়, সেখানে যেই ঈমানদাররা আছে তাদের মধ্য থেকে ভালো মানুষগুলোকে খুঁজে বের করে করে তাদের সাথে একটা চেইনের মধ্যে আমি যদি যুক্ত হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার ঈমান সেভ হওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে। এটা হলো 5 নম্বর। আমি ডিটেইলে আর যাচ্ছি না। নাম্বার 6, ইসলামের দাওয়াত দেওয়া। আপনি যে পরিবেশে আপনার ঈমান হুমকির মধ্যে পড়তে পারে, সেই পরিবেশে আপনার থাকার শরঈ রাইট তখনই পান যখন আপনার উদ্দেশ্য মূলত ভালো থাকা খাওয়া হয় না, বরং উদ্দেশ্য হয় দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হইতে হবে, নট নেসেসারি। আপনি একজন সাধারণ শিক্ষিত, আপনি যে কোনো প্রফেশনের মানুষ, এমনকি আপনি একজন নারী, আপনি আপনার জায়গা থেকে ইসলামের দায়ী হতে পারেন, প্রচারক হতে পারেন। আমি আমেরিকাতে আমাদের এমন এমন বোনকে চিনি, বয়সে আমার মায়ের বয়সী, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে এত অগ্রসর যে আমার ঈর্ষা হয় যে একজন নারী যিনি জাস্ট ঘরে থাকেন, ঘর সামলান, অথচ শত শত হাজারো মানুষের হেদায়েতের বন্দোবস্ত আল্লাহ তার হাতের উপর দিয়ে করছেন। এরকম বহু বোনকে আমি চিনি পার্সোনালি। তো আমরা যদি চাই আমরা দাওয়াতি কাজের মধ্য দিয়ে আমাদের ঈমানকে সেভ করতে পারি, আমাদের ইসলাম প্র্যাকটিসটাকে আমরা ইজি করতে পারি, ব্যাপারটাকে বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি সাধারণত। ধরুন আপনাদের এখানে নির্বাচন হয় সবসময়, নিশ্চয়ই বিভিন্ন রকমের নির্বাচন হয়, সামনে হয়তো আবারও হবে। আমি আমাদের দেশীয় প্রেক্ষিতে যদি উদাহরণ দেই, আপনি একজন ভোটার। আপনি যেহেতু একজন ভোটার, অতএব যতজন ক্যান্ডিডেট আছে, যতজন প্রার্থী আছে নির্বাচনে, ধরুন চেয়ারম্যান ইলেকশন বা আমাদের পার্লামেন্টের যে জাতীয় নির্বাচন, এমপি ইলেকশন, যে কোনো ইলেকশনে ক্যান্ডিডেটের যে সমস্ত লোকেরা তাদের প্রচারণার কাজ করে, এই প্রচারণার কাজ করা লোকগুলো এমপি সাহেবের পক্ষে যারা কাজ করে, এমপি ইলেকশনে 5 জন দাঁড়িয়েছেন, 2 জন দাঁড়িয়েছেন, তাদের পক্ষে যারা কাজ করে, এরা সব ভোটারের কাছে কাছে যায়, ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সো একটা ভোট দিবেন। করে কি করে না? এখন যদি আপনি ভোটার হন, তাহলে আপনার কাছে সব দলের ক্যান্ডিডেটদের লোকরা আসবে, সব ক্যান্ডিডেটরা আসবে, ভাই ভোটটা আমাকে দিয়েন। উনি বলবেন না আমাকে দিয়েন, সবাই আসবে। এমত অবস্থায় আপনি আসলে কাকে ভোট দিবেন, কার দ্বারা কনভিন্সড হবেন? আমাদের দেশে এখন তো পয়সায় ভোট বিক্রি হয়, কেউ হয়তো 500 দিয়ে গেল, কেউ 1000 দিল, আপনার মনটা গেলে বেচারা 1000 দিছে, তাহলে তো নীতিবান মানুষই হবে, তারই ভোটটা দেই। আপনি যে কারোর পালায় পড়তে পারেন, সম্ভাবনা আছে না নাই? অ্যাটলিস্ট সবাই আপনাকে দাওয়াত দিবে, আপনি সবাই দাওয়াত গিলতে হবে। আর কার দাওয়াত দ্বারা আপনি প্রভাবিত হবেন আপনি নিজেও জানেন না। এটা হলো যদি আপনার রোলটা হয় ভোটারের রোল। আপনার রোলটা যদি ভোটারের রোল না হয়ে কোনো প্রার্থীর পক্ষে প্রচারকের রোল হয়, তার ক্যানভাস করার ক্যানভাসারের রোল যদি হয়, যে আপনি ভোটার না, আপনি কোনো এক এমপি প্রার্থীর এজেন্ট বা প্রচারক, তার ক্যানভাসার, এই রোলটা যদি আপনার হয়, তাহলে আপনার একটা অ্যাডভান্টেজ হবে, আপনার কাছে অন্য প্রার্থীর লোকেরা আর আসবে না। আমি কি সঠিক বলেছি? আপনি কোনো একটা মার্কার পক্ষে ভোট কালেকশন করেন, সবারে বলে বেড়ান, তাহলে আপনার মার্কার বিপরীতে মার্কার যে লোকেরা,
তারা আপনাকে কি বলতে আসবে, ভাই আপনি আমাদের প্রার্থীর ভোট দিয়েন, এটা বলবে কোনোদিন? কারণ এই পণ্ডশ্রম কেন দিবে সে, এই অহেতুক কাজটা কেন করবে? কারণ সে জানে এই লোক নিজে একজন প্রার্থীর হয়ে প্রচারণা করে, সো আমি তার কাছে গিয়ে প্রচারণা করে সময় নষ্ট করে লাভ কি? এই লোক নিজেই তার প্রার্থীর ভোট কালেকশন করে বেড়ায়, আমি তারে বলার তো কোনো মানে হয় না, সে তো আমাকে ভোট দিবে, প্রশ্নই নেই। তাহলে ভোটার না হয়ে যদি আপনি ক্যানভাসার হন, তাহলে আপনার অ্যাডভান্টেজের জায়গাটা হলো আপনাকে বিভ্রান্ত করার জন্য সবাই যার যার মতো করে ডাকবে, সেই সুযোগটা পাবে না। ঠিক একইভাবে আপনি যদি মাল্টিকালচারাল সোসাইটিতে শুধুমাত্র মুসলিম না হয়ে আপনি দায়ী হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে শয়তানের দাওয়াত এটা আসার পথ অনেকটা কমে যাবে, আপনি অনেকটাই সেফ হয়ে যাবেন। ব্যাপারটা অনেকটা ফুটবলের মতো, ওয়ালে যখন মারবেন আপনার দিকে সবার আগে আসবে। সো আপনি যখন অন্যকে ইসলামের পথে দাওয়াত দিবেন, দ্বীনের কথা বলবেন, তখন আপনার ঈমানটা অটোমেটিক সেফ হয়ে যাবে। এই জন্য আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের আইডেন্টিটি, নিজেদের ইসলাম প্র্যাকটিসকে নিরাপদ করবার জন্য সবচেয়ে কার্যকর পন্থা হলো আমরা এক একজন দায়ী হয়ে যাওয়া। কারোর যখন লক্ষ্য থাকে ফার্স্ট হওয়ার, সে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ডিভিশন মাস্ট পায়, কারণ তার টার্গেট হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া। কেউ যখন দায়ী হওয়ার টার্গেট নেয়, তার ঈমান অটোমেটিক সেভ হয়ে যায়। আর কেউ যখন শুধু কোনো মতে মুসলমান হওয়ার টার্গেট করে, তখন তার ঈমান রিস্কের মধ্যে পড়ে যায়। অতএব আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান করতে চাই, আমরা সবাই আসুন আমাদের আদর্শে, আমাদের ক্রিয়াকর্মে আমরা ইসলামকে প্রচার করি। আমি সবসময় বলার চেষ্টা করি, আপনারা যারা মাল্টিকালচারাল সোসাইটিতে আছেন, আপনারা জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনারা প্রত্যেকটা মানুষ ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। আপনারা সবাই ইসলামকে রিপ্রেজেন্ট করছেন। আপনার পজিটিভ কোনো কাজ ইসলাম সম্পর্কে এখানকার অন্য ধর্মাবলম্বীদেরকে যেরকম পজিটিভ ধারণা দিতে সাহায্য করবে, আপনার কোনো নেগেটিভ কাজ তাদেরকে ইসলাম সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে সাহায্য করবে। কারণ তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, তারা আমাদেরকে পড়ে, তারা আমাদের আচার আচরণকে পড়ে। সো এখানে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা যদি একটা ভুল কাজ করি, আমি আমার দেশে, বাংলাদেশে কিংবা মুসলিম সোসাইটিতে কোন একটা ভুল কাজ করলে তার দায় যত বড়। এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমি একজন মুসলিম হিসেবে এটা মিথ্যা বললাম, প্রতারণা করলাম। আমি আজকেও কোথায় যেন জুমা পড়াতে গেলাম, লাকেম্বা এলাকা, দেখলাম আমার স্বদেশী এক ভাই আমাদের গায়ের সামনে দিয়ে রাস্তা এমন জোরে দৌড় দিলেন, আমার কাছে মনে হলো আমি মুহূর্তের জন্য গুলিস্তানে চলে আসছি। সাথে সাথে গাড়ি চালক ভাইটা বললেন, দেখেন দেখেন অবস্থা আমার দেশি ভাইয়ের। আমরা এখানকার রুলস রেজুলেশন, এখানকার নিয়ম কানুন, এগুলো মানার ক্ষেত্রে, নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে আমার মাথায় যদি থাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, আমি আমার নিজের আচার আচরণের সৌন্দর্য দিয়ে ইসলামের দিকে মানুষকে মুগ্ধ করছি, দাওয়াত দিচ্ছি, তাহলে এটা অনেক বড় একটা পজিটিভ কাজ হবে। আল্লাহ আমাদেরকে, যারা এখানে আছি সবাইকে আল্লাহ আমাদেরকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। আপনার সন্তানকে যখন দায়ী বানানোর প্ল্যান করবেন, তখন আপনি তার জন্য ডিজাইন ভিন্ন রকম হবে। একটা বই যখন নিজে পড়বেন জানার জন্য, তখন একরকম হবে। আর যখন ওই বই পড়ে আপনি বইয়ের উপরে লেকচার দিবেন, তখন পড়ার ধাঁচ, ধরন, গুরুত্ব ভিন্ন রকম হবে, ফোকাস অন্যরকম হবে। অতএব টার্গেট হবে যারা এ ধরনের কালচারে, এ ধরনের সোসাইটিতে আছেন, তাদের টার্গেট হবে যে আমরা দায়ী হব, সবাই ইসলাম প্রচারক হব। আমি মাঝে মধ্যে স্ট্রিট দাওয়া করব, ইসলামের পরিচিতি নিয়ে ছোট ছোট লিফলেট নিয়ে দাঁড়ায় যাব, করা যাবে না ইনশাআল্লাহ? হীনমন্যতায় ভোগা, এটা শয়তান করায় আমাদেরকে। হীনমন্যতাকে ভাঙতে হবে। আমি মুসলিম, আমার নবীজি, সাহাবা একরাম মক্কার প্রতিকূল পরিবেশে তারা যদি মুসলিম আইডেন্টিটি নিয়ে মাথা উঁচু করে সেদিন না দাঁড়াতেন, আজকে আমি মুসলিম হতে পারতাম না। সো আমার এই মাটিতে আমার বংশধর আগামী 50-100 বছর পর তারা মুসলিম পরিচয় নিয়ে দাঁড়াতে হলে আমাকে এখন হীনমন্যতার এ দেয়াল ভাঙতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। সর্বশেষ এবং 7 নম্বর পয়েন্ট হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ, আমি একটু ভালো জীবন যাপনের জন্য বা যে কোনো কারণে হোক আমি এমন একটা পরিবেশে এসেছি যেখানে ঈমান আমল কোনো কোনো ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য খুব বেশি অনুকূল পরিবেশ না, অনেক গুনাহের হয়তো সয়লাভ হয়। আবার আমার দেশে মুসলিম সোসাইটিতেও আরও কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আমার ঈমান আমলের জন্য খুব বেশি সহায়ক না। হাওয়ার আপনি আমাকে, আমার বংশধরের ঈমান আমলকে হেফাজত করুন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আমাদের সবার পাঠ করা উচিত। কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা ইব্রাহিম।
এছাড়াও পুরো কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় ইব্রাহিম ইসলামের আলোচনা আল্লাহ করেছেন। প্রতিকূল পরিবেশে কিভাবে টিকতে হয় এটা জানার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে স্টাডি না করলে আপনি কখনো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবেন না। ইব্রাহিম ইসলামকে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে, আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের 1 ঘন্টার একটা লেকচার আছে শুধু ইব্রাহিম ইসলামের উপরে। ইব্রাহিম ইসলামের পুরো লাইফ হিস্ট্রিকে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি যদি দেখেন, তিনি কিন্তু দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করেছেন ৪৫০০ বছর আগে। যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা রেসপেক্ট করি, ইহুদিরা রেসপেক্ট করে, খ্রিস্টানরা রেসপেক্ট করে। তারা আব্রাহাম বলে, কোরআনে ইব্রাহিম বলা হয়েছে। মানুষ একজনই, রেসপেক্ট সব মানুষ করছে। পৃথিবীর প্রায় মেন সকল ধর্মের মানুষ তাকে নবী রাসূল হিসাবে স্বীকৃতি দেয়। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, ৪৫০০ বছর আগে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার বংশধরদের মধ্যে এমন এক রাসূল পাঠান যিনি আপনার আয়াত ওহী মানুষকে পাঠ করে শোনাবে, মানুষকে হিকমা এবং ইলম শেখাবে এবং মানুষকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে। সেই রাসূল আল্লাহ প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইহি আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তাহলে তিনি ৪৫০০ বছর আগে চিন্তা করেছেন যে আমার পরবর্তী জেনারেশনে ঈমান যেন সেফ থাকে। অথচ দুর্ভাগ্য আমাদের, আমরা আমার সন্তান, আমার ছেলে মেয়ে, চোখের সামনে ছেলে মেয়ে, তাদের ঈমান আমলকে সেভ করার জন্য আমার কোনো পেরেশানি ব্যাকুলতা নেই। অতএব এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম ইসলাম যেরকম দোয়া করেছেন এবং আল্লাহ তার বংশধর ঈমান আমলকে সেভ করেছে, ঠিক আমরাও যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমাদের রুটিন কাজ বানিয়ে নেই, প্রতিনিয়ত আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ আপনি হেদায়েতের মালিক, আল্লাহ আপনি হেফাজতের মালিক, আপনি আমাদের সম্পদ যেরকম হেফাজতের দোয়া করি, আমাদের ঈমানকে আপনি হেফাজত করুন, আমাদের জেনারেশনের ঈমানকে আপনি হেফাজত করুন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমি আবারও এক নজরে 7টি পয়েন্ট জাস্ট একবারে বলে দিচ্ছি। নাম্বার 1, শক্তিশালী ঈমান লাগবে প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখবার জন্য। শক্তিশালী ঈমান লাগবে। সাধারণ পানিতে সাঁতার কাটার জন্য যে পরিমাণ শক্তির দরকার হয়, স্রোতের বিপরীতে ঢেউয়ের উল্টো দিকে সাঁতার কাটতে গেলে আরো বেশি শক্তির প্রয়োজন হয়। ঠিক একইভাবে সাধারণ মুসলিম সোসাইটিতে ঈমান ধরে রাখার জন্য যে পরিমাণ চেষ্টা আপনার, যে পরিমাণ সাধনা আপনার লাগে, ঈমানের জন্য প্রতিকূল পরিবেশে আপনার চেষ্টাটা কয়েক গুণ বাড়াতে হবে। তাহলে আপনার চাইতে সৌভাগ্যবান কেউ হবে না। আপনি এখানে একটা উন্নত লাইফ লিড করছেন, আবার জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করে গেলেন। আপনি সেই মানুষ যাকে নিয়ে আমার ঈর্ষা হওয়ার কথা যে আমি বাংলাদেশে এত সুন্দর জীবনযাপন করতে পারি না, আপনি এখানে যত সুন্দর জীবনযাপন করছেন, আবার আপনার জান্নাতকেও নিজের করে নিয়েছেন। এটাকেই বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাদেরকে সেরকম সৌভাগ্যবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম হলো শক্তিশালী ঈমান অর্জন করা। ঈমান অর্জন করার জন্য কয়েকটি পয়েন্ট আমি বলেছিলাম। ইসলামের মর্ম বোঝা, নতুন করে ইসলামটাকে জানা, ইসলামের আসলে মিনিংটা কি, আমি সেজদা দিচ্ছি এর মিনিংটা কি, আল্লাহকে আমি রব বলছি, আল্লাহর দাস বলছি। আমি কেউ কারোর দাস হতে চায়, বাট আমি আল্লাহর দাস হতে চাইছি। এর মধ্যে আবার প্রাউড করার কি আছে, এর মর্মটা কি, এখানে প্রাউড করার সূত্রটা কি, সোর্সটা কি, কি কারণে আমি আল্লাহর গোলাম হয়েও প্রাউড করব, ওয়াই? এর তো সূত্র আছে। একজন আমাদের দেশীয় ভাষায় আমি বলি, রাজনৈতিক নেতাদের আগায় যোগায় যে দেয় আর কি, সাথে থাকে, সব কাজকাম করে আর কি, ব্যক্তিগত কাজকাম করে, এরা আমাদের দেশে গ্রাম্য ভাষায় বলে চামচা। না, আপনারা জানেন তো এটা, গ্রাম্য ভাষায় বলে চামচা। কিন্তু একই কাজ যদি প্রেসিডেন্টের করে, প্রধানমন্ত্রীর করে, কোনো মন্ত্রীর করে, তখন সে লোকটারে কি বলে? পিএস। কাজ অলমোস্ট একই, না? এখন এই যে নাম পরিবর্তন হয়ে গেছে, কারণ কি? কারণ তার ডিউটি যার করছে ওই লোকটার চেয়ারটা যত বড়, এই লোকটার পদটাও তত বড়। এখন
গ্রামের মনে করেন চেয়ারম্যান সাহেবের চামচা। এটা শুনতে কি খুব ভালো শোনা যায়? কেউ এটাকে খুব প্রাউড করে বলে না, কিন্তু যদি বলে যে আমার খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, তালতো ভাই, তিনি মহামান্য প্রেসিডেন্টের পিএস এর ছোট ভাই, তিনজন মানুষের সাথে গল্প দিচ্ছে, সেখানে গল্প দিতে দিতে উনি চলে গেছে ওখানে, ও তালতো ভাইয়ের, খালতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের ছোট ভাই পরিচয় দিচ্ছে, কোনো প্রসঙ্গ নাই, তারপরে ঘুরে ফিরে টেনে টেনে ওই জায়গায় আনছেন। কারণ কি? তিনি ভাব নিতে চান, এটা গর্ব করতে চান। একই কাজ শুধুমাত্র চেয়ারম্যান করার কারণে, যেখানে প্রাউড করার কিচ্ছু নাই, বরং আরো লজ্জাস্কর একটা তকমা শুনতে হয়, মহামান্য প্রেসিডেন্টের যখন হয় তখন কাজটা অনেক গৌরবের হয়, সবাই তার নম্বর নিতে চায়, ভাইরে বিপদে পড়লে ফোন দেব। ভাইরা আমার, মানুষ মানুষের দাস হতে চায় না, মানবীয় প্রকৃতি কেউ কারো দাস হতে চায় না, সবাই স্বাধীনতা চায়। কিন্তু এই দাসত্ব যদি হয় এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টিকর্তার, তখন সেটা হয় গর্বের, সেটা হয় প্রাউড করার। কেন আমরা গোলাম হতে চাই? ইসলামের মর্মকে বোঝার চেষ্টা করা। আমরা সেভাবে ইসলামটাকে বোঝার সুযোগ পাই নাই। আমরা শুধু ছোটবেলায় মক্তবে কালিমায়ে তয়্যিবা, শাহাদা, ইমানে মুজমাল মুফাসসাল পড়ে মুসলমান হয়ে গেছি, যার কারণে আমাদের ইমানটা ঠুনকো হয়ে যাচ্ছে। এই জন্য এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদেরকে শক্তিশালী ইমানের অধিকারী হতে হবে ইনশাআল্লাহ। তার জন্য ইসলামকে নতুন করে বোঝা, প্রচলিত যে সমস্ত কৃষ্টি কালচারগুলো আছে সেগুলোর সাথে ইসলামের কম্পারেটিভ যে তুলনামূলক যে আলোচনা, সেটা যদি আমরা সেরকম গবেষকদের, আমি কয়েকজনের নাম বলেছি, কয়েকটা বইয়ের নাম বলেছি, সেগুলো যদি অনুসরণ করে পড়েন, সেগুলো আপনাকে হেল্প করবে। এর বাইরে আরও কিছু পয়েন্ট আমি বলেছি। তাহলে 2 নম্বর হলো দ্বীনের বেসিক ইলম অর্জন করা। বেসিক ইলম জানা থাকলে আপনাকে সহজে শয়তান গোমরাহ করতে পারবে না। 3 নম্বর, 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে পড়া। আপনি অন্য কিছু করেন বা না করেন, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবেন। এবং 4 নম্বর হলো কোরআনে কারীমের তিলাওয়াত সকাল সন্ধ্যার এবং বিভিন্ন সময়ের দোয়া জিকির, এবং শয়তান থেকে রক্ষা কবচ যে আমলগুলো আছে সে আমলগুলো কন্টিনিউ করতে থাকা, এগুলো আপনাকে সেফটি নিয়ে দিবে। 5 নম্বর হলো আপনি একটা সুন্দর পরিপূর্ণ প্র্যাকটিসিং সিরিয়াস দিনদার সোসাইটি বা কমিউনিটি আপনি মেনটেন করবেন। 6 নম্বর হলো আপনি ইসলামের পথে দাওয়াত দেওয়ার প্ল্যান করবেন, যে আমি এখানে দাওয়াত দিয়ে থাকবো, আমি দায়ী হয়ে থাকবো, আমি বছরে 20 জন মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করব, বেনামাজিকে নামাজি বানাবো, আমি মানুষকে দাওয়াত দিব। তখন আপনার ইসলাম অটোমেটিক সেফ হয়ে যাবে। আর সর্বশেষ 7 নম্বর হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ